তোলামূলের নেতার দেখি সেলফি তোলার ঝোঁক, পাবলিকের টাকা খেলো, এবার বিচার এদের হোক। পাবলিক যদি টাকা ফেরত না পায় 2026-এ বোতাম টিপে ঠিক টাকা ফেরত নিয়ে স্পন্সরশিপ প্রায় 170 কোটি, টিকিট বিক্রি অন্তত 100 কোটি, মেসির একক ছবি 10 কোটি 100টা স্লটে, পরিবার সমেত মেসির সাথে হ্যান্ডশেক 25 কোটি 100 স্লটে, অফিসিয়াল মার্চেন্টাইজ বিক্রি 50 কোটি, টোটাল 350 কোটি টাকা চিট। আমরা যতদূর জানি মিডিয়া রিপোর্ট অনুযায়ী মেসির চার্জ ম্যাক্সিমাম 10 to 15 মিলিয়ন। বাদ বাকি টাকা কোথায় গেল? এবারে সাধারণ মানুষ তো সবাই চটি চাটা নয়, তাই ওনারা মেসিকে দেখতে পারেননি। যারা চটি চাটা যারা সারাদিন চটি চাটেন তারাই মেসিকে দেখতে পায়। জুদা, ফোনপে, পরোটা, এরাই হচ্ছে পশ্চিমবঙ্গের সেলিব্রিটি, এরাই হচ্ছে ইন্ডাস্ট্রিয়ালিস্ট। আজকাল পশ্চিমবঙ্গ তো শিল্প নেই, ওই ওই পরোটা ফরোটা আর এই নাচ করলে এরাই তো সেলিব্রিটি। এই মেসির তো জীবন সার্থক হয়ে গেছে শুভশ্রীকে দেখে। শুভশ্রী দর্শন করতে এসেছিল মেসি। ওটা তো সল্টলেকে যা ছিঁড়ি হয়েছে ওটা তো শুভচ্ছিরি হয়েছে। লোকে তো 12,000 টাকা দিয়ে শুভশ্রীকে দেখতে যায়নি। আমাদের নতুন এক মেসির জন্ম হয়েছে, অরূপ বিশ্বাস। উনি আমাদের লোকাল মেসি। ওনাকে দেখতে পাবলিক 20,000 15,000 টাকা খরচা করে যায়নি। আপনি এপিজে আব্দুল কালামের নামে মসজিদ করুক, আমরা স্বাগত জানাবো। আপনি শাহরুখ খানের নামে করুক, স্বাগত জানাবো। আমার মনে হয় ওখানে মসজিদ না করে লেডিস টয়লেট করা উচিত, সেটা পাবলিকের জন্য অনেক ফলপ্রসূ। হিন্দু তোষণ, মুসলিম তোষণ, দুধেল গাই, এই সমস্ত শব্দ বিজেপি বা অন্য কোনো পার্টি বাংলায় আমদানি করেনি। আমদানি করেছে কে? তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক হুমায়ুন কবির। এই সবই তৃণমূলের বি টিম, হুমায়ুন কবির। এবং দিদি ওনাকে বলে দিয়েছে যে তুমি মুসলিম তোষণ করো, আমি জগন্নাথ মন্দির করে হিন্দু তোষণ করব। মাদ্রাসায় কি হয়? মাদ্রাসায় জঙ্গি তৈরি হয়, মাদ্রাসায় জঙ্গি তৈরি করছে সরকার, এবং একটা বাজে সংস্কৃতির আমদানি করছে। আপনারা দেখলেন যে ওখানে পশ্চিমবঙ্গে যেভাবে উৎখাত করেছে পাবলিক, স্টেডিয়ামে জিনিসপত্র নিয়ে চলে গেছে, এভাবে নবান্নটাও পাবলিক ঠিক দখল করে নেবে। দেবাংশু ভট্টাচার্য সহ একাধিক তৃণমূল নেতা বলছেন তৃণমূল কোনোভাবে এই আয়োজনের সঙ্গে যুক্ত ছিল না। সেই জন্য তৃণমূল যদি এই আয়োজনের সাথে যুক্ত না থাকে তাহলে ওখানে নেতা মন্ত্রী ছিল না, তাদের বুথ ছিল। ওটা স্ক্যাম করার দরকার এই জন্য ছিল যে সামনে নির্বাচনের ফান্ড জোগাড় করতে হবে, তার জন্যই স্ক্যাম করেছে। সল্টলেক স্টেডিয়ামে কি দেখলাম? এটা এমন দেখলাম যে আন্তর্জাতিকভাবে পশ্চিমবঙ্গ এবং পশ্চিমবঙ্গবাসীর নাক কাটা যাচ্ছে। চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির। স্টেডিয়ামে গিয়ে দেখি সে কি উদম ভিড়। টিকিট হাতে দাঁড়িয়ে সবাই ঘণ্টাখানেক ঠায়, চাইছে হৃদয়ে একটি ঝলক মেসির দেখা পায়। ঠেলার পরে কেবল ঠেলা, জখম হলো পিঠ, বলছে হৃদয় কষ্ট পেল, কেষ্ট পাবই ঠিক। তোলামূলের নেতার দেখি সেলফি তোলার ঝোঁক, পাবলিকের টাকা খেলো, এবার বিচার এদের হোক। সল্টলেকে মেসি এসছে, মেসি জোরে কাঁপছে কলকাতা, মানুষের আবেগ। একজনের কাছ থেকে 10,000, 20,000, 30,000 করে নেওয়া হয়েছে। টোটাল 350 কোটি টাকা স্ক্যাম হয়েছে, 350 কোটি। স্পন্সরশিপ প্রায় 170 কোটি, টিকিট বিক্রি অন্তত 100 কোটি, মেসির একক ছবি 10 কোটি 100টা স্লটে, পরিবার সমেত মেসির সাথে হ্যান্ডশেক 25 কোটি 100 স্লটে, অফিসিয়াল মার্চেন্টাইজ বিক্রি 50 কোটি, টোটাল 350 কোটি টাকা চিট। আমরা যতদূর জানি মিডিয়া রিপোর্ট অনুযায়ী মেসির চার্জ ম্যাক্সিমাম 10 to 15 মিলিয়ন। বাদ বাকি টাকা কোথায় গেল? বাদ বাকি 320 কোটি টাকা কোথায় গেল? এই টাকাটা তৃণমূলের পার্টি ফান্ডে গেছে। এই টাকাটা ইউজ হবে ইলেকশনে, ছাপ্পা মারার জন্য, বোম মারার জন্য। যেখানে আপনি বললেন যে 10, 20, 30,000 টাকা দিয়ে মেসির একটা ঝলক পর্যন্ত পাওয়া যায়নি, সেখানে বিধায়কের স্ত্রী হলেই কি মেসির পাশে দাঁড়িয়ে ছবি তোলা যায়? আমি বিধায়কের স্ত্রীর কথা বললেন আপনি, ওটা তো সল্টলেকে যা ছিঁড়ি হয়েছে ওটা তো শুভচ্ছিরি হয়েছে। লোকে তো 12,000 টাকা দিয়ে শুভশ্রীকে দেখতে যায়নি। আমাদের নতুন এক মেসির জন্ম হয়েছে, অরূপ বিশ্বাস। উনি আমাদের লোকাল মেসি। ওনাকে দেখতে পাবলিক
20,000 15,000 টাকা খরচা করে যায়নি। আমি একটা কথা বলি, আপনারা জানেন এই পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ, হ্যাঁ, নিরপরাধ মহিলাদের গায়ে হাত তুলেছে, উইদাউট আপনার ওমেন পুলিশ, লেডি পুলিশ। সল্টলেকে আমরা দেখলাম একদিকে যেখানে বিধায়কের স্ত্রী সেলিব্রিটি তিনি মেসির পাশে দাঁড়িয়ে ছবি তুলছেন, আর অন্যদিকে বাংলার সাধারণ মা মেয়েরা ছেলে পুলিশের হাতে মার খাচ্ছে। স্বয়ং মহাদেব বিশ্রাম নেন কালো মায়ের চরণতলে। পুরুষ হওয়া যায় না কেবল নারীর দেহে হাত ওঠালে। পশ্চিমবঙ্গের পুলিশ, পুরুষ পুলিশ মহিলাদের উপরে নির্যাতন করেছে। এটা দলদাস পুলিশ। কিসের জন্য করেছে? এই 350 কোটি টাকার যে স্ক্যাম শতদ্রু দত্ত করেছে, এই স্ক্যামটাকে তাপা দেবার জন্য করেছে। এবং সেলিব্রিটি আপনি বললেন, এই সেলিব্রিটি কারা? আজকাল পশ্চিমবঙ্গ তো শিল্প নেই, ওই ওই পরোটা ফরোটা আর এই নাচ করলে এরাই তো সেলিব্রিটি। এই তো মেসির তো জীবন সার্থক হয়ে গেছে শুভশ্রীকে দেখে। শুভশ্রী দর্শন করতে এসেছিল মেসি, রাজুদাকে পাশে পেয়ে। একদম। এই রাজুদা, ফোনপে, পরোটা এরাই হচ্ছে পশ্চিমবঙ্গের সেলিব্রিটি, এরাই হচ্ছে ইন্ডাস্ট্রিয়ালিস্ট। এবং পশ্চিমবঙ্গের শিল্প নেই, মাদ্রাসা খুলে দিয়েছে, 32,000 স্কুল বন্ধ করে দিয়েছে, 22,000 মদের দোকান খুলে আর 20,000 মাদ্রাসা খুলেছে। এবং মাদ্রাসায় কি হয়? মাদ্রাসায় জঙ্গি তৈরি হয়, মাদ্রাসায় জঙ্গি তৈরি করছে সরকার, এবং একটা বাজে সংস্কৃতির আমদানি করছে। তুমি প্রথমেই বললে স্ক্যামের কথা, এই স্ক্যামেরই কি অংশ? 20 টাকার জলের বোতল 200 টাকা, 10 টাকা চিপসের প্যাকেট 200 টাকা। মানুষ তো সারদা নারদাতেও টাকা দিয়েছিল বিশ্বাস করে। মেসি মানুষের কাছে একটা আবেগ, মেসি একটা আবেগ। মেসির জন্য মানুষ 30,000 পর্যন্ত খরচা করেছে। অরূপ বিশ্বাসের জন্য করেনি, লোকে শাহরুখ খানকেও দেখতে পায়নি। তৃণমূল নেতাদের জন্য, তৃণমূল নেতাদের এতটা উদ্ধত্ত, এরা পাবলিককে এর সাথে প্রতারণা করেছে। অবিলম্বে এদের টাকা ফেরত দিতে হবে। আমরা অবিলম্বে এদের টাকা ফেরত দেওয়ার দাবি জানাচ্ছি। এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ তো দেখা যাচ্ছে না যে টাকা ফেরত দেওয়ার মতো কোনো। পাবলিক যদি টাকা ফেরত না পায় 2026-এ বোতাম টিপে ঠিক টাকা ফেরত নিয়ে নেবে। ওই যেখানে যে জনতা কাল একদম বলা চলে রেগে স্টেডিয়াম ভাঙচুর করেছে, তাদের মধ্যেই কিছু জনতা বলছে মেসিকে তাড়িয়েছে, আমরা পিসিকে তাড়াবো। সেটা কি হবে 26-এ? 100 বার। আপনারা দেখলেন যে ওখানে পশ্চিমবঙ্গে যেভাবে উৎখাত করেছে পাবলিক, স্টেডিয়ামে জিনিসপত্র নিয়ে চলে গেছে, এভাবে নবান্নটাও পাবলিক ঠিক দখল করে নেবে 2026-এ গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন দোষীদের চিহ্নিত করা হবে। এখানে দোষীটা কি আসলে? দোষী তো ওনার পার্টির লোকেরা নিজেই, যারা সেলফি তুলেছে তারাই দোষী। পাবলিক তো দোষী না। পাবলিক টাকা দিয়ে মেসিকে দেখতে গেছে। ব্যাঙ্গালোরে কি সুন্দর প্রোগ্রাম হলো, কলকাতা এই হায়দ্রাবাদে, কলকাতা কি দোষ করেছে? কলকাতার মান সম্মান মমতা ব্যানার্জি নষ্ট করেছে। মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের গর্ব না, উনি লজ্জা, বাংলার লজ্জা মমতা। 26-এ এদের বিসর্জন হবে, ওই স্টেডিয়াম থেকে মানুষ তার শিলান্যাস করে দিয়েছে। দেবাংশু ভট্টাচার্য সহ একাধিক তৃণমূল নেতা বলছেন তৃণমূল কোনোভাবে এই আয়োজনের সঙ্গে যুক্ত ছিল না। সেই জন্য তৃণমূল যদি এই আয়োজনের সাথে যুক্ত না থাকে তাহলে ওখানে নেতা মন্ত্রী ছিল না, তাদের ভূত ছিল। ওটা ক্রীড়ামন্ত্রী হিসাবে উপস্থিত ছিল বলছেন। সম্পূর্ণ দায় তাদের। তারা এখন এই যে স্ক্যাম করেছে, স্ক্যাম করার পর ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। তারা একটা গেরুয়া পতাকা দেওয়া ভিডিও ছেড়েছে, দিয়ে বিজেপিকে বদনাম করার চেষ্টা করছে। পাবলিক জানে কে স্ক্যাম করেছে, এবং পাবলিকের আপনি রিয়াকশন পেয়ে গেছেন। ওখান থেকে আপনাদের চ্যানেলেও দেখিয়েছে বারবার যে পাবলিক কি বলছে। নেতারা মিথ্যে কথা বলতে পারে, আমিও মিথ্যে কথা বলতে পারি আপনাকে, পাবলিক তো মিথ্যে কথা বলছে না। পাবলিক কি বলছে সেটা আপনারা তুলে ধরেছেন সংবাদ মাধ্যমে। লোকে 12,000 টাকা দিয়ে শুভশ্রীকে দেখে এসছে। বলছে আমরা 12,000 টাকা দিয়েছি কি এই জন্য যে নাচের ভঙ্গিমায় পুরো বলছে যে শুভশ্রীকে দেখবো কিনা, এই জন্য এই স্ক্যামটা করার দরকারটা কি ছিল? স্ক্যাম করার দরকার এই জন্য ছিল যে সামনে নির্বাচনের
ফান্ড জোগাড় করতে হবে, তার জন্যই স্ক্যাম করেছে। মানুষ এত ইমোশন নিয়ে রাত জেগে স্টেডিয়ামে পৌঁছেছিল, রাতে জার্নি করে পৌঁছেছিল, তাও কেন মেসিকে দেখতে পেলো না? কষ্টের দাম নেই? মানুষের একটা ভুল হয়ে গেছে যে তারা টাকা দিয়ে টিকিট কেটেছে। মানুষের উচিত ছিল যে দোকানে গিয়ে হাওয়াই চটি কিনতে। হাওয়াই চটির বাস্ক থেকে যদি কুপন বেরোয়, সেই ওটাকে চাটতে চাটতে ওনারা টিকিট পেয়ে যেতেন এবং ওনারা তারপরে মেসিকে দেখতে পারতেন। এবারে সাধারণ মানুষ তো সবাই চটি চাটা নয়, তাই ওনারা মেসিকে দেখতে পারেননি। যারা চটি চাটা যারা সারাদিন চটি চাটেন, তারাই মেসিকে দেখতে পেয়েছে। আপনারা প্রমাণ পেয়ে গেছেন, সবাই সেলফি তুলে ছেড়েছে। যারা চটি চাটে তারা বলছে আমরা গর্বিত চটি চাটা। হুমায়ুন কবির এই সব কিছুর মাঝে কোথাও মনে হচ্ছে না হুমায়ুন কবিরের যে বাবরি মসজিদ, সেই বিষয়টা হারিয়ে গেছে? এই হুমায়ুন কবির বাবরি মসজিদ করছেন, তাও আবার বাংলায়, কি বলবেন? বাবরি মসজিদ একটি বিতর্কিত নাম। বাবরি মসজিদ এটা করার কোনো প্রয়োজন ছিল না। বাবর যে হিন্দুদের সংস্কৃতি নষ্ট করেছে, ভারতবর্ষে একাধিক মন্দির ধ্বংস করেছে, একাধিক সভ্যতা ধ্বংস করেছে, ইতিহাসকে পাল্টে দিয়েছে, সেই বাবর এর নামে মসজিদ, এটা ভারতবর্ষের সংস্কৃতির অবক্ষয়। এটা অবিলম্বে বন্ধ হওয়া দরকার। আপনি এপিজে আব্দুল কালামের নামে মসজিদ করুক, আমরা স্বাগত জানাবো। আপনি শাহরুখ খানের নামে করুক, স্বাগত জানাবো। আমার মনে হয় ওখানে মসজিদ না করে লেডিস টয়লেট করা উচিত। সেটা পাবলিকের জন্য অনেক ফলপ্রসূ হবে। অনেক বিজেপি নেত্রী বলছেন যে ওটা ভেঙে ওখানে পাবলিক টয়লেট করা হবে। বললাম তো, ওটা ভেঙে পাবলিক টয়লেট করুক, ওটা অনেক কাজ দেবে, অনেক লোকের হেল্প হবে। ওই মন্দির মসজিদের সংস্কৃতি, দীঘায় জগন্নাথ ধাম, তারপরে হুমায়ুন কবিরের মসজিদ, হিন্দু তোষণ, মুসলিম তোষণ, দুধেল গাই, এই সমস্ত শব্দ বিজেপি বা অন্য কোনো পার্টি বাংলায় আমদানি করেনি। আমদানি করেছে কে? তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক হুমায়ুন কবির। এই সবই তৃণমূলের বি টিম হুমায়ুন কবির। এবং দিদি ওনাকে বলে দিয়েছে যে তুমি মুসলিম তোষণ করো, আমি জগন্নাথ মন্দির করে হিন্দু তোষণ করব। দুজনেই ভালো হিন্দু আর মুসলিম ভোট নিয়ে সরকারে আসবে। এই দুজনের পলিসি জনগণ বুঝে গেছে। 26-এ বোতাম টিপে ঠিক জায়গায় জনগণ জবাব দিয়ে দেবে। জনগণ জানে কোথায় কি করতে হবে।